তুমি ঠিক আছো? আমি শুধু ইসিয়ানকে রক্ষা করতে চেয়েছিলাম। আমি ভাবিনি ও আমাকে সত্যি মারবে। এত সাজিয়ে মিথ্যে কথা বলো কি করে? তুমি তো নিজে থেকেই পড়ে গেলে। ওকে টাচ করার সাহস করবে না কেউ। হ্যাঁ, চলো। ছাড়ুন আমাকে, একদম ছবেন না। আমাকে এখন না দেখার ভান করছো? এরকম যদি চলতে থাকে তোমার গ্রুপ ধ্বংস হয়ে যাবে। তখন কান্নাকাটি করেও কোনো লাভ হবে না। বাড়াবাড়ি করো না কিন্তু। ওকে এখান থেকে বের করে দাও। ঝোলুলু, ছোট থেকে সব কেড়ে নিয়েছো, এখনো সেটাই করছো। মেয়েরও মরণ বাঁচন অবস্থা। তুমি তো দেখছি আসল জীবনে কিছু ডিজার্ভই করো না। ডংডং, তুমি তো বলেছিলে মেয়েটা তোমার। কিন্তু 6 বছর আগে একজন অপরিচিতকে দিয়েছিলাম। ইউজো, ওর কথায় কান দিও না। ও কথার মারপ্যাট জানে। ওর কথায় ভুলো না কিন্তু প্লিজ। তুমি কি জানতে না যেটা হয়েছিল? আসলে আমি ওকে অনেকদিন ধরে চিনি। আমি ওকে মেয়ের কথা বলেছিলাম। ছোট থেকেই ওর আমার উপর হিংসে, আমার জীবনটা জ্বালিয়ে দিয়েছে। মেংজি, তুমি আসলে কি চাও? কেন আমার পেছনে পড়ে আছো? এনাকে দেখলেই দোগলা লাগে। এই মহিলার উপর প্রথম থেকেই সন্দেহ ছিল আমার। ওই মনে হয় বেইমানিটা করেছে। এসব কি বলছো কি তোমরা? আমি এরকম কেন করব? তুমি মেংজিয়াই, মিসেস গুয়ের কি এমন কোনো প্রয়োজন আছে যে উনি বেইমানিটা করবেন? তুমি যোগ্য নাও, তাও আমাদের কোম্পানি তোমাকে অনেক সুযোগ দিয়েছে, কিন্তু তুমি তো দেখছি আমাদেরই দোষ দিচ্ছ। তুমি তো দেখছি দিন রাতের পার্থক্যই রাখছো না। ইউজো, তুমি এই দিনটাকে নষ্ট করো না। বেশ, আমার কিছু বলার আছে। প্রথমত, আমি চাই গু গ্রুপের সবাই মন দিয়ে কাজ করুক। সহকর্মীরা প্রেম করতে পারে, তারা চাইলে বিয়েও করতে পারে। আমি এই নতুন নিয়ম চালু করলাম আজ থেকে। কেমন? চিয়ার্স। আমি কি ভুল সময় এলাম? মা, তুমি এখানে কি করছো? এটা একটা প্রেগন্যান্সি টেস্ট যেটাতে লেখা আছে ইয়েসিনকে কে জন্ম দিয়েছে। এতে বলা আছে এবারে সব সামনে আসবে, সব পর্দা ফাঁস হয়ে যাবে। মিসেস গু, আপনি যাই বলবেন একটু ভেবে চিন্তে বলবেন। হ্যাঁ, তোমার কাছে শেষ সুযোগ। সব স্বীকার করে নাও, পরিষ্কার করে সব বলো। সন্তান কোথায় জন্মেছে? সিটি হসপিটাল। বলো। সিটি হসপিটাল, সময় 3:35, যমজ বাচ্চা। ইসিয়ানের কানে একটা তিল আছে, যেমন আমারও আছে। এটা কি করে সম্ভব? ওর কানেও তিল আছে, আমারও আছে। অনেক হয়েছে, এবার থামো। ইউজো, আমাকে বিশ্বাস করো, বৃথা কষ্ট করো না। আমি ইসিয়ানের মা। তাহলে ও এত আমার নেওটা কেন? আমায় কেন এত ভালোবাসে? এর পেছনে কি কারণ? ও কি সত্যি আমার সন্তান? মিথ্যে বলো না। আমার কোনো সম্পত্তি চাই না, কিন্তু আমি যা বলছি সব সত্যি। সেটার কোনো প্রমাণ আছে কি? কি হলো মা? এটা কিভাবে হতে পারে? 6 বছর আগে একই দিনে তুমি আর ঝলুলু একই হসপিটালে মা হয়েছ। তবে তোমার হয়েছিল শুধু মেয়ে, আর ঝলুলুর হয়েছিল একজন ছেলে। তোমার কি কিছু বলার আছে? আমি ভাবতেও পারছি না ও এত নিচে নেমেছে। হ্যাঁ, আগেই জানতাম এই অসভ্য মহিলা একটা ঠগ আর বেইমান। ইউজো, এবার কি আমার কথা বিশ্বাস হলো? মেংজিয়াই, তোমার নিজেকে বাঁচাতে কিছু বলার আছে? আর একটু হলে আমাকে ঠকিয়ে ফেলতে। তোমাকে তো আমি একজন ভালো মানুষ ভেবেছিলাম। শুধুমাত্র কি টাকার জন্য এরকমটা করলে? ঘেন্না হচ্ছে তোমাকে আমার। তুমি সত্যি ওকে ভালোবাসো নাকি শুধু ওর সম্পত্তিকে? আন্টি, তুমি এটা কি বলছো? আমি সত্যি ওকে ভালোবাসি। তোমাদের পরিবারে আসাটা আমার কাছে একটা ভাগ্যের ব্যাপার। এসব তো মন ভোলানো কথা। আমি সব জানি আর বুঝতেও পারি। এতটা বোকা আমি নই। আমি জানি ওই বাচ্চার আসল মাকে, সেটা সামনেও এনে দিতে পারি। তোমার আসল পরিচয় কিন্তু আমি অনেক আগে থেকেই জানতাম। তাহলে সব জেনেও তুমি আমায়... হ্যাঁ, কারণ আছে, তোমার বিচক্ষণতা। আন্টি, একটা কথা বলি তোমায়,
তোমার মধ্যে আমার আগের রূপটা দেখতে পাই। তোমার বয়সে আমি এরকমই ছিলাম। ছেলেটাকে জন্মানোর পরই মেরে দেওয়া উচিত ছিল। আমি চেষ্টাও করেছিলাম সেটা করার, কিন্তু আমার পোড়া কপাল, আশ্চর্যজনকভাবে ওই ছেলেটা বেঁচে গেল। কি মানে? হাহ, ঠিকই বলছি। আমি আমার ছেলের নিজের মা নই। তুমি আমায় সিস্টার ল্যান বলে ডাকতে পারো। এটাই আমার গ্রুপের শেয়ারের শেষ বছর। আমি এতে কোনো রকমের কোনো গন্ডগোল চাই না। এই জায়গায় পৌঁছতে আমি অনেক কাঠখড় পুড়িয়েছি, আর সেটা কোনো প্রকারেই আমি নষ্ট হতে দেব না। আমার এত বছরের পরিশ্রমের মূল্য কি এই কটা পেনশন? হ্যাঁ, না, টাকাই সবকিছু হতে পারে না। মানুষের অনেক কামনা বাসনা থাকে, না হলে মানুষ আর প্রাণীর পার্থক্য কি? আমি এবার সবার ওপর ছড়ি ঘোরাবো, দেখি আমাকে কে আটকাতে পারে। নমস্কার। ম্যাডাম, আপনি যা বলবেন করব। যা যা বলবো সব করতে পারবে তো? আরেকবার ভেবে না। হ্যাঁ। বিশ্বাস করুন, আমার বিরুদ্ধে একটা বড় সড় ষড়যন্ত্র করা হচ্ছে। প্রমাণ দেখার পরেও এটা বলছো? সব তো সামনে এসেই গেছে, আর লাভ নেই। মিস্টার গু, ওকে শাস্তি দিতেই হবে, ঠিক আছে? এত সহজে ছাড়া যাবে না। তুমি তো বরাবরই এইরকমই করে এসেছো। আমার বিরুদ্ধে গেছো, আমার বদনাম করেছো, এখনো আমার স্বামী সন্তানকে কেড়ে নিতে চাও। এগুলো সামনে আসা দরকার। এটা করো না। করবই। তোমাকে এক্সপোজ করার জন্য আমি সঙ্গে একজনকে আজ নিয়ে এসেছি। কাকে? তুমি? আমি তোমার জন্য এত টাকা খরচ করেছি, আমাকে তুমি ছেড়ে যেতে পারো না। এরকম ভাবে বলো না সোনা। তুমি কি বাঁচতে চাও না? আমি তোমায় সত্যিই ভালোবাসি। তোমাকে নিয়ে আমি ভবিষ্যৎ দেখতে চাইছি। তুমি কি আমাকে নিয়ে সিরিয়াস? অবশ্যই। তুমি নও নাকি? আমি তোমাকেই চাই। তাহলে আমায় একটা হেল্প করবে? তুমি যত টাকা চাইবে দেব, কিন্তু তোমাকে আমার উপর ভরসা করতে হবে। তুমি আমার ক্ষমতা জানো? সময় আসলেই জানতে পারবো। বেশ, তুমি যখন যা বলবে তাই করব, কিন্তু একটা শর্ত। কি শর্ত? তোমাকে আমায় বিয়ে করতে হবে। আরে কি করছো? বলো, কেন করলে তুমি এই কাজ? নিজের পরিচয়টা দাও, যে তুমি আসলে কে। আমি ওর মেয়ের আসল বাবা। বিয়ে ভাঙার পর ও মেয়েকে নিয়ে চলে যায়। তোমার মেয়ে কবে হলো? মিথ্যে কথা কেন বলছো? কত টাকা পেয়েছো এসব মিথ্যে বলার জন্য? মিস্টার গুয়ের সাথে সম্পর্ক করে আমায় ভুলে গেছো না? আরে বাবা, ওর তো শুরু থেকেই এইরকমই স্বভাব, তাই না? তাই তো দেখছি, ও টাকার জন্য যার তার সাথে শুয়ে পড়ে। দেখেছো ভালো মানুষ পেয়ে কেমন ঠকিয়ে দিয়েছে। তুমি এবার ধরা পড়ে গেছো। এবার অনেক হয়েছে, বাড়ি ফিরে চলো। চলো, এখনই বাড়ি যাবো। তোমার ডিঙ্গি পানা আমি এবার বের করে দেবো, বুঝলে? আমি যাব না। আমার মেয়ের কোনো ক্ষতি করো না, প্লিজ। দেখেছো, আমি তো প্রথম থেকেই পুরো বিষয়টা জানতাম। এরকম মহিলার এটাই হয়। আচ্ছা, ওর সাথে কি করা উচিত? ছেড়ে দেওয়া কিন্তু উচিত নয়। চলো। দাঁড়াও। এতে আমাদের মাথা ব্যথা নেই। আমরা ব্যাম্বুডিজরা এতে জড়াবো না। তোমার মেয়ে পেছনের উঠোনে আছে, একজন ওর দেখাশোনা করছে। আমি ভুল করেছি। আমার তোমার সাথে এটা করা উচিত হয়নি। আমি তোমায় প্রমিস করছি, আমি ভবিষ্যতে আর কখনো কোনো দিন এখানে আসবো না। আমি প্রমিস করছি, আমি প্রমিস কি? করছি। এটাই কি তোমার শেষ কথা? তাহলে আমাকে আর কিছু বলতে হবে না, তাই না? অনেক বড় ভুল করছি, সব আমার ভুল।
সব আমার দোষ, আমার দোষ, আমার দোষ, সব আমার দোষ, সব আমার ভুল। মা শান্ত হও, মা শান্ত হও। আমার কাছে আর আসবে না। আমি সবার উপর অন্যায় করেছি, দয়া করে আমায় ক্ষমা করে দাও। না না মা, এরম করো না, নিজেকে এভাবে কষ্ট দিও না মা। তোমায় শক্ত হতেই হবে, হতেই হবে মা, প্লিজ। সোনা এরকম পাগলামি করো না। সব ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। এখন আমাকে কিছু একটা করতেই হবে।